জাগতিক আনন্দ পেয়ে আমার ভগবানকে যারা ভুলে আছে, যারা হরির নাম ভুলে আছে, এদের যে ব্যাধিগ্রস্ত এরা, এদের জন্য একটা হাসপাতাল খুললেন নবদ্বীপে মহাপ্রভু। বলছে যারা সংসারের আনন্দে মেতে আছে তারা ব্যাধিগ্রস্ত। কোন ব্যাধি? এরা ভবব্যাধি। ভবব্যাধি সারার ঔষধ করেছেন আবিষ্কার। সেথাই কৃষ্ণ নামের এক ট্যাবলেটে, সেথাই কৃষ্ণ নামের এক ট্যাবলেটে সুস্থ থাকবি সর্বকালেতে। বৈষ্ণব কবি লিখছেন, মহাপ্রভু যে গোলক থেকে ফার্সিএস পাস করে নবদ্বীপে তোমাদের জন্য হাসপাতাল খুললেন, সেখানে একটা ট্যাবলেট শুধু হরির নাম করে দুই কালে সুখে থাকবে। এসেছে নতুন ডাক্তার নদিয়ার মাঝি। আরো বললেন গো, ভেবে চিনতে ডাক্তার বাবু, হাসপাতালে রুগী কারা? আমার মহাপ্রভুর হাসপাতালে রুগী কারা? ভেবে চিনতে ডাক্তার বাবু খুলেছেন হাসপাতাল, সেথায় ভর্তি করলেন তিন দুঃখী। জগতে আমার মতো নাস্তিক মদ মাতাল, সেথায় আচণ্ডালে ধন্য হলো, সেথায় জগাই মাধাইয়ের মতো পাপী উদ্ধার হলো। আমার মহাপ্রভুর সেবাতে এসেছে নতুন ডাক্তার নদিয়ার মাঝি। এসেছে নতুন ডাক্তার নদিয়া, নদিয়া মহাপ্রভু সুরভরি গঙ্গার কুলে কৃষ্ণ ভোলা মানুষকে ডেকে ডেকে বলছে, একবার আই ফিরে আই, বেলা যে ডুবে যায়, কখন আধারে ঘিরিবে তোরে, থাকতে বেলা করিস না হেলা, যেতে হবে ভব পারে। 84 পর পেয়েছিস সাধের মানব জন, রিপু বসে কেন সায়ালি রে দানো, ভোগ বিলাসে কাটালি জনম, আগুন দিলি সুখের ঘরে, আলো ভেবে হাই আলেয়ার পিছে, বেহুল তোরা ছুটেছিস মিছে, বিষয় দিশে হারাইছিস দিশে, বাধা রইলি মায়া ডোরে। এমন মানব জন্ম হবে না রে মানুষ। তোমার বাড়ির আশেপাশে কত কুকুর, বিড়াল, মশা মাছি, কত নর্দমার পুকুরে পোকামাকড়ের দিকে চেয়ে দেখো। তুমি ওগুলোতে জন্মিতে জন্মিতে মানুষ হয়েছ। যদি আবার কৃষ্ণ ভুলে অমানুষের আচরণ করে চলে যাও, বিদ্যার অহংকারে, রূপের গৌরবে, টাকার গৌরবে যদি মরে যাও, আবার ওই পোকামাকড় খুলে জন্মিতে হবে রে মানুষ।
ক্ষণিকের জীবন কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইল, মিছে মায়ায় বন্দী হয়ে বৃক্ষ সম হই। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, একদিনও না ভজিলাম রাধা গোবিন্দের চরণার বৃন্দে। এ মানুষ 30 বছর বয়স তোমার ভাবছ মনে মনে, 60 বছরের বাবা থাকতে আমি মরবো কেন? ও মাই ডিয়ার এন্ড ওই বুঝি তোর আইলো উয়ারে, কখন যে আসবে রে মা, কি বাঁচাবে সেদিন তোমায়? চিৎকার করে বলবে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, আমি শিক্ষক, আমি সাংবাদিক, আমি নেতা, আমি জমিদার, আমি সুন্দরী, আমি সুন্দর, আমি রূপবান, আমি কখন যে কার মন আসবে? এ মানুষ 50 বছরের চিন্তা তোমার হৃদয়ে। ছেলেকে কি বানাবা, মেয়ের কি হবে, এমন চিন্তা তুমি করলে, কিন্তু রাত্রিবেলায় ঘুম না ভাঙলে দেহটা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। এমন মরণের চিন্তা তো একবারও করলে না মানুষ। 50 বছরের চিন্তা তোমার হৃদয়ে গেল, কিন্তু কাল যদি বেঁচে না থাকে তাহলে এমন মানব জন্ম যার হবে না রে মানুষ। তাই মহাপ্রভু বললে 5টি অহংকার শূন্য হও। জাতি, তুমি বড় জাতি, তুমি উচ্চকুলে জন্মেছ না, মহাপ্রভু বলছেন জাতির বিচার নাই করো আর সেদিনও গিয়াছে চলে, শূদ্র ভদ্র যত হয়েছে মিশ্রিত কৃষ্ণ ভজনের ফলে। যেজন কৃষ্ণ ভজে সেই বড়। কে বড় বাবা? যে কৃষ্ণ ভজে সে বড়। যেজন কৃষ্ণ ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নেই কোনো জাতি কুলাদি বিচার। ঠাকুর নরোত্তম প্রেম তুলি খেতুরি ধামে, ঠাকুর নরোত্তম হয়েছিলেন নরের উত্তম, জন্ম তার কায়স্থ কুলে। কত ব্রাহ্মণ তার কাছ থেকে দীক্ষা নিয়ে আমার গোবিন্দ চরণ পেলে। আর কি জাতির বিচার রইল রে বাবা? ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে, মুচি ব্রাহ্মণ হবে যদি কৃষ্ণ ভজে। এ মা, শিমুল ফুল দেখতে কত সুন্দর, সবার উপরে ফুটলো, লাল টুকটুকো হয়ে ফুটলো, কিন্তু ভগবানের সেবাই যে লাগলো না। দেখতে সুন্দর হলে, উচ্চ কুল পেলে, দেহ যদি সেবায় না লাগে, তাহলে পরের জন্মে ভাগবতে বললে যারা রূপের অহংকার করে রূপচর্চা করে মরে যাবে না, তাদের পরের জন্মে কোন নর্দমার পোকা হয়ে জন্মিতে হবে। জাতির অহংকার নয়, জাতি বিদ্যা। হে বিদ্যার্থী, হে বিদ্যান, হে মেধাবী, আমি তোমায় মেধা দিয়েছি বলে তুমি মেধাবী, তোমায় রূপ দিয়েছি বলে তুমি রূপবতী, সব কেড়ে নেব। যেদিন মৃত্যু আসবে সেদিন তোমার সকল বিদ্যা এখানেই শেষ। বিদ্যা দিয়েছিলাম, বিদ্যা দিয়ে শুধু নিজে খাবো খাবো, অন্যেরে বঞ্চিব, একাকী হইব সুখী,
পরহিতে মন না রাখি কখন, পর দুঃখে হয়ে না দুঃখী। চাই টাকা করি, চাই সুন্দর নারী, গাড়ি বাড়ি ধনজন, নিজেরও প্রতিষ্ঠা করেছ প্রচেষ্টা, পর নিন্দায় রেখেছ মন। বিদ্যা দিয়ে তোমার বাড়ি গাড়ি নারী পেয়েছো, আনন্দে মেতেছিলে। বিদ্যা দিয়ে আমার একটা গ্রন্থের শ্লোক তুমি পড়ো নাই, ভগবান বলছেন পৃথিবীতে তোমার বিচার আগে হবে। বিদ্যা দিয়েছিলাম, আমার একটা গ্রন্থ তুমি পড়ো নাই। তোমার ওই বিদ্যা তোমার বাড়ি গাড়ি নারীর জন্য ব্যবহার করেছো, আমার কাজে লাগাও নাই। তোমাকে হিসেব দিতে হবে, ভগবান তোমায় ছাড়বে না। এ বিদ্যার্থী, হে শিক্ষিত সমাজ, কে বাঁচাবে তোমায়? চিৎকার করে বলবে আমি বিসিএস ক্যাডার ছিলাম, তোমায় বসতে পারিনি, ভগবান সেদিন তোমায় ক্ষমা করবে না। চিৎকার করে বলবে আমার দুটো ছেলে বিসিএস ক্যাডার রেখে এসেছি, আমায় ক্ষমা করো দয়াময়, করবে না রে ক্ষমা সেদিন। কে বাঁচাবে তোমার? অনেকের জীবন পেয়ে এত বাহাদুরি কেন দেবা? জাতি বিদ্যা রূপ, গীতার ২য় অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে বললেন দেবন হস্মিন যথা দেহে কমলম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্ত্রত্র নমচ্ছতি। তুমি যত বড়ই বিদ্বান হও, যত বড়ই রূপবতী হও, যত বড়ই রূপবান হও, বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকালের স্বাদ তোমাকে আস্বাদন করতেই হবে। জন্মেছ মরতে হবে। জড়া ব্যাধি, রূপের অহংকার করে মরো না, ওই রূপ থাকবে না, ওটা তোমার নয়, তোমাকে দেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হবে। রূপচর্চা করে মরো না মা, ওই রূপটাকে ভগবানের সেবায় লাগাও। পরের জন্মে কৃষ্ণ ভক্ত মা দিয়ে আরো সুন্দরী কুলে জন্মগ্রহণ করাবে। কিন্তু শুধু রূপ নিয়ে মরে গেলে আর এমন জন্ম হবে না। জাতি বিদ্যা রূপ যৌবন, সব থেকে বড় অপরাধের সময় যৌবন। আর একাদশী না করলে কি হবে গো? ভগবান বললেন হবে না খোকা, মরবি তো, হবে না। আর একাদশী না করলে কি হবে? মন্দিরে না গেলে কি হবে? রক্তের গৌরবে। যৌবনের অহংকারে তুমি মন্দিরে গেলে না, যৌবনের অহংকারে তুলসী মালা গলায় দিলে না, যৌবনের অহংকারে বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাখলে না। যৌবনের অহংকারে তুমি মানুষকে মানুষ মনে করলে না, যৌবনের অহংকারে ওরে মানুষ একবার শ্মশানে গিয়ে দেখো, তোমার থেকে কত শক্তিশালী মানুষের দেহ আগুনে প্রতিদিন পুড়ে মরছে। তোমার এই দেহটা থাকবে না, তোমার এই দেহ শ্রীগাল কুকুরে খাবে, রক্ত পচে পোকা হবে। কেন পরের দেওয়া যৌবন নিয়ে তুমি মাস্তানি করবে মানুষ? ওই যে তোমার নয়, ওই যৌবন তোমাকে দেওয়া হয়েছে আমার সেবা করার জন্য। করলে না তো, করবে না একাদশী? মরো, যেদিন মরবে সেদিন তোমায় কেউ বাঁচাতে পারবে না। 28টি নরকের যন্ত্রণার জন্য প্রস্তুত থাকো। চিৎকার করে বলবে আমায় বাঁচাও। যে ছেলেটার জন্য জীবন দিয়েছো, ওই ছেলেটাকে ডাকবে, তোমার পাশে যাবে না। স্ত্রীর জন্য জীবনের সমস্ত সময় ব্যয় করেছো, ওরা তোমার পাশে যাবে না।
কেউ যাবে না তোমার সঙ্গে। সেদিন তুমি বুঝবে। মহাপ্রভু বললে জাতি বিদ্যা রূপ যৌবন পাণ্ডিত্য। তাই মহাপ্রভু বলছেন, ওরে অবুঝ তুমি কেন অকারণ গোয়াইছ দিবারাত্রি? কেন সুজনে তেজিয়া কুজানে লইয়া, কেন কুরবে রয়েছ মাতি গো, কেন কুরবে রয়েছ মাতি? কেন আমার আপন ভাবিয়া, কথাগুলো শুনবেন বাবা, আপন ভাবিয়া আপন তেজিয়া, কেন আপনি হইলি পর? যাকে আপন ভাবলি সন্তান পুত্র পরিবার, ওরা কেউ নয় আপন, কেউ বাঁচাবে না শেষের দিকে গো। আমার আমার করি আপনি কেন না চিনিলি নিজ ঘর? এ মানুষ নিজের ঘরটাকে ভালো করে সাজিয়ে রেখেছ, কতদিন বসবাস করবে গো এমন ঘরে? এই তো সেদিন চলে যেতে হবে। তোমার ওই টাইলস বসানো ঘরটা ছেড়ে ওখানে যদি ঘর বানিয়ে রাখো তাহলে ঘর পাবে। এখানে কর্ম না করলে ওখানে যে তোমার ঘরের জায়গা হবে না গো। আমার আমার করি আপনা বাঁশরি নাচি নিবি নিজ ঘর। তাই তো মহাপ্রভু বললেন, পুত্র পরিবার কেউ কি তোমার, তবুও তুমি তাদের তরে। কেন অমৃত ভাবিয়া গরল খাইলে? ও মানুষ তুমি মজে আছো সংসারে, যেমন মাকালের ফল দেখিতে সুন্দর, ভাঙিলে ভিতর কালো, তেমনি সংসারের সকল আশারু তুমি কিসে বা ভাবিছ ভালো? সংসারের একবার করো হরি নাম সংকীর্তন, একবার গৌর চরণের হও দাস। এমন মানব জনম যদি ধন্য করতে চাও, তুমি নলে কিংবা বনে থাকো, একবারে বদনে হা কৃষ্ণ বলে ডাকো, বদনে কৃষ্ণ নাম বলো। একবার পারো যদি বৈষ্ণবে, বৈষ্ণবের সঙ্গ একবার সঙ্গ করো, তোমরা পারো যদি বৈষ্ণবে, বৈষ্ণবে